কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। শনিবার ভার্চুয়াল মাধ্যমে দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে শোভনদেব কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যতই তাদের প্রকল্প রাজ্যে চালুর ওপর জোর দিক না কেন, রাজ্য কৃষি দফতর মনে করে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু স্কিম অনেক বেশি গ্রহণযোগ্য পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কৃষক বিমার ক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। ফসল বিমা যোজনার কথা এক্ষুনি আপনি উল্লেখ করলেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্যাটেলাইট পিকচার যেমন নিই, তেমনি আমাদের যখন বিমার কথা বলা হয় তখন আমাদের সেখানে চাষি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, আমার অফিসাররা থাকে, গ্রাউন্ড ট্রুথিং হয়, অর্থাৎ স্থানীয়ভাবে সেই জায়গাটা দেখা হয় যে কতটা ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়নি। আর সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যের কোনো চাষিকে কোনো প্রিমিয়াম দিতে হয় না, মুখ্যমন্ত্রী তার সরকারি তহবিল থেকে তাদের সমস্ত প্রিমিয়াম দেয়। তার দাবি, রাজ্যের কৃষি বাজেট হলো ৯,৮০০ কোটি টাকা। সেখানে কেন্দ্র তার বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা দেয় তার পরিমাণ রাজ্য বাজেটের ৫%-এরও কম। আমরা উনারা যে টাকায় আমরা রিসার্চ সেন্টার করব, সেই টাকার পরিমাণটা হচ্ছে আমাদের রাজ্যের বাজেট হচ্ছে ৯,৮০০ কোটি টাকা। সেখানে ওদের টোটাল অ্যালোকেশন ফর অল প্রজেক্ট লেস দ্যান 5%, 4 পয়েন্ট সামথিং, লেস দ্যান 5%। আমরা এতটুকু টাকা দিয়ে আমরা এত কাজ করব কিভাবে? এত কাজ করব স্টেটের টাকা থেকে যতটুকু করতে পারছি আমরা করছি, কিন্তু দিল্লির যে টাকাটা আসে প্রজেক্টের এগেনস্টে, সেই টাকার পরিমাণটা অত্যন্ত। প্রসঙ্গত, আবাস সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত চরমে পৌঁছেছিল। এবার কি আরও একটি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিরোধের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার? শনিবার কি সেই ইঙ্গিতই দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।